আপনি এখন সুজা ইমাম সাহেবের পিছনে এসে বসতেন না একজন আলিম জাননেওয়ালা মানুষ যদি থাকে তাহলে ওনাকে দিতেন। আল্লাহ না করুক যদি একজন ইমাম সাহেবের রোদ চলে যায়, আপনি বকাটে কোনো কিছু জানেন না, বকল সারা জীবন মাদ্রাসায় দাঁড়িয়ে জানলেন, আপনি সুজা ইমাম সাহেবের পিছনে চলে আসলেন। এখন যদি ইমাম সাহেবের রোদ যায় আর ইমাম সাহেব আপনাকে যদি টান দেন এই সময় যদি বলেন হুজুর আমি কিনা হতাম, এই তো 12টা তো যার বিধান জানা সে কি ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়। এখন দেখা যায় সবাই ইমাম সাহেবের পিছনে, এমন সময় হয় যে ইমাম সাহেব নিজে একা এসে বসবেন, এটাও জায়গা পাবে। এগুলো খেয়াল রাখবে, আমি বলতেছি আপনি বলেন, এগুলো খেয়াল রাখবে। এরপর মুয়াজ্জিন সাহেব আছে, উলামায়ে কেরাম আছেন, যারা আছেন তারা আসবেন। যদি ওনারা না আসেন তাহলে সময় মতো আসে, এদিকে আমরা লক্ষ্য রাখবো। আর মসজিদে আসার পর আমি আমার আমিত্বটাকে দূর করে দেব। এখানে যে আমরা এসে আল্লাহ তাআলা পায়ে সিজদা করি, সিজদা পড়ার মানে থাকে যে আমার আমিত্বটাকে দূর করা। আমি কিছুই না, আমি গোলাম হিসাবে মসজিদে আসছি, আমি গোলামি করে আবার চলে যাব, এটা না। আমার আমিত্বকে জাহির করার জন্য মসজিদ, ইমাম মুয়াজ্জিন বা যারা অন্যান্য মসজিদ কমিটি আছে তাদের সাথে খেপে যাওয়া, অন্য কোনো বিষয়ে কথাবার্তা করা, তর্ক বিতর্ক করা, এটার নাম কি মসজিদে আসা? না। আমার আমিত্বটাকে যদি আমি দূর করে দিই তাহলে দেখবেন সমাজে হিংসা আসবে না, সমাজে ফিতনা আসবে না, কোনো কিছু আসবে না। এখন তো আমার আমিত্বটাকে জাহির করার জন্য প্রায় সময় আমরা মসজিদে আসি। দেখা যায় কেউ লাইট একটা দিতেছে, কেউ একটা দ্বারা হবে না 2টা দিতেছে, কেউ হয় না 2টা দ্বারা হবে না 3টা দিতেছে। কেন? যে আমার আমিত্বটাকে আমি জাহির করি। আমি বলছি 2টা হতেই হবে, আমি বলছি 3টাই হতে হবে। লাইট 3টা না হলে নামাজ হবে না, এটা আমি বেশি জানি না, তুমি বেশি জানো। তুমি কন্ট্রোল মূর্খ না, আমি কন্ট্রোল করব। দেখা যায় লাইট নিয়ে অনেক দ্বন্দ্ব হয়ে যায়। ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মানতেই রাজি না। সামনেরটা হবে না, পিছনেরটা হবে না, নিচেরটা হবে না, উপরেরটা হবে, আগেরটা হবে না, পিছনেরটা হবে। এটা কে বেশি জানে? ওলামায়ে কেরাম বেশি জানে না, তুমি বেশি জানো? দেখা যায় এটা নিয়ে না, এটা নিয়ে হিংসা। একমাত্র পথ হলো আমার আমিত্বটাকে যদি আমি দূর করে দেই তাহলে কখন আর মসজিদে হিংসা ফাসাদ হবে না। আর যদি আমি এক সময় ধরে নেই যে আমার ভাই একটা যা করিলাম, যদি আমি মেনে নেই তাহলে তো শেষ হয়ে যাবে। দেখা যায় এটা নিয়ে বিবাদ, এটা নিয়ে ফাসাদ, বাকি নিয়েও ফাসাদ, এখানে দাঁড়া নিয়েও ফাসাদ, সব নিয়ে শুধু ফাসাদ আর ফাসাদ। এর জন্য বোঝা যায় মসজিদ যেন একটা আমার আমিত্বকে জাহির করার একটা জায়গা হয়ে গেছে। আল্লাহ তাআলা না করুন মসজিদ নিয়ে কেউ রাজনীতি করবেন না, মসজিদ নিয়ে কেউ আমার আমিত্বটাকে জাহির করবেন না। মসজিদ হলো গোলামি করার জায়গা, এখানে গোলাম হয়ে আসবেন আর গোলামি করে মসজিদ থেকে বাহির হবেন। এই নিয়ত কাদের কাদের আছে দেখি হাত তুলেন তো। আল্লাহ যেন সবাইকে খাঁটি গোলাম হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সবাই পড়ি আমিন। যদি আপনাকে আমাকে আল্লাহ খাঁটি গোলাম হিসাবে কবুল করে নেয়, আমার আপনার জন্য আর কিছুই লাগে না, এটাই যথেষ্ট হয়ে যাবে। এগুলো করবেন না। এগুলো করার কারণে দেখা যায় মসজিদের মধ্যে শান্তি থাকে না, ফাসাদ দূর হয় না, একটার পর একটা ফাসাদ থেকেই যায়, একটার পর একটা হিংসা থেকেই যায়। আমার আমিত্বটাকে জাহির করবেন না। যেভাবে মসজিদ সুন্দরভাবে চলতেছে এইভাবে আমরা চলার চেষ্টা করব। এইগুলা বুঝার যেন মানা